কারণ আমি অন্যান্য বিভিন্ন ওসি, বিভিন্ন সাব ইন্সপেক্টরদের যত সিপিএম মানে বামপন্থী প্রেমী হিসেবে দেখেছি, আমি তত প্রেমী ছিলাম না। আমি বামপন্থী মানুষ এবং বামপন্থী সরকার আছে বলে আমি বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছি, সেরকমই ধারণা ছিল যে এ সরকার বদলেছে, একে বোধহয় ডোবাবে, মানে গেল। মুখ্যমন্ত্রীর কাছে আমি নিজে দেখা করতে যাই একটা অনুষ্ঠান একটা, মুখ্যমন্ত্রীরও ফার্স্ট রিয়াকশন ও সে বামপন্থী ওসি, তো আমাদের মুখ্যমন্ত্রীরও ফার্স্ট রিয়াকশন ও সে বামপন্থী ওসি। নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, বামপন্থীরা একটা নির্দিষ্ট নীতির ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে তারা রাজনীতিটা করেন সব সময়। এবং এই বামপন্থী মনোভাবাপন্ন মানুষ যদি কিনা ধরুন ছাত্র অবস্থায় সে বামপন্থী রাজনীতি করেও থাকে, পরবর্তী সময় যখন কর্মস্থলে যায় সে কিন্তু কাজটা সঠিকভাবে পালন করে। আজকে আমি যার বক্তব্য শোনাবো, নিউজ 18 বাংলায় তাকে নিয়ে এসেছিল এবং তার মুখ থেকে হয়তো বাম জমানার কিছু যদি কোনো দুর্নীতি বা যদি কোনো বেনিয়মের কথা তার কাছ থেকে শোনা যায়, সেই রকম অভিপ্সাতেই নিয়ে আসা। কিন্তু তিনি যে বক্তব্যটা রাখলেন, ছোট বক্তব্য, আপনাদের সবাইকে শোনার জন্য অনুরোধ করব। এবং একজন বামপন্থী মনোভাবাপন্ন মানুষ কতটা নিজের কর্মে অবিচল থাকে এবং নিজের সমস্ত দায় দায়িত্ব পালনে কতটা অঙ্গীকারবদ্ধ, সেটা ওনার কথায় বুঝবেন। এবং যেটুকু প্রথমে শুনলেন, ইনি কিন্তু বামপন্থী হিসেবেই পরিচিত পুলিশ মহলে ছিলেন, মাননীয় এই বুদ্ধদেব মুখোপাধ্যায় মহাশয়, এবং তিনি সম্প্রতি রিটায়ার করেছেন। তো ওনার বক্তব্যটা একটু শুনুন, শুনলে নিশ্চিতভাবে ভালো লাগবে। ভবানীপুর মানে একটা জিনিস দেখো না, সপ্তর্ষি তো এটা পরিষ্কার হোক, কেন আটকাতে হয় এটাও জানতে হবে। এটা তো যেটা আমি খানিকটা মজার জন্য বললাম, কিন্তু এটাও আছে যে একটা সরকার আছে, পশ্চিমবাংলার মানুষ সেটাকেও দেখতে চায় যে এরকম একটা সাংঘাতিক বিরোধী দল বা বিরোধী রাজনৈতিক দল বা সরকারের কোনো কাজে ক্ষিপ্ত হয়েছে, সরকারের কোনো ডিসিশনে চিন্তিত হয়ে পড়েছে, এরকম কোনো গোষ্ঠী তারা কোনো আন্দোলন যদি করছে এবং সেই ব্যাপারে পুলিশের কোথাও কোনো নেই, তাহলে এরকমও তো হতে পারে যে সেটা ওরকম সোজা হচ্ছে গঙ্গার দিকে না গিয়ে তারা ফিরে এসে এইদিকে এসে বাস পোড়াতে শুরু করলো, অমুক করতে শুরু করলো, জনসাধারণের সেটা আরো বেশি পাবলিক প্রপার্টি ক্ষতি করতে শুরু করলো। কারণ তারা তো চাইবেই যে আমাদের পুলিশ যদি তুমি আমাকে এই বুদ্ধি লাগাচ্ছ যে আমাকে তুমি আটকাবে না ফাটকাবে না, আমাকে গুরুত্বহীন করে দিচ্ছ, সে গুরুত্ব খুঁজে বের করবেই কাজে কাজে। তার জন্য এই অনেক দিন আগের একটা ঘটনা, একটা সময় প্রসূন মুখার্জি একটা কথা বলেছিলেন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, যে এটা তো পুলিশেরই কাজ, এটা তো পিডব্লিউডির কাজ নয়। তো আপনি কি মনে করেন যে কথাটা ঠিক ছিল? একদম ঠিক কথা। দেখো, কলকাতা পুলিশে যারা চাকরি করেছে, আমরা মনে করি যে তোমার যদি কলকাতা শহরে জন্ম হয়, জন্ম থেকে একদম মৃত্যুর শ্মশান ঘাট পর্যন্ত আমাদের হচ্ছে ভূমিকা আছে, আমরা এটা নিয়েছি। তাতে করে হয়েছে কি, যদি ধরো এই আন্দোলনকারীদের কথা বলছো, ভাই একটা কথা বলি, দুটো করে মুখ থাকে। ইন্ডিভিজুয়ালি একটা মানুষ আর আন্দোলন করছে তখন একটা মানুষ, এগুলো পুলিশ আমরা সবটা জানি, এগুলো বলবো না। সেই মানুষগুলো তো এখনো রাজনীতি করে, সেই মানুষগুলো তো বিরোধী দলের রাজনীতি করে, সেই মানুষগুলো তো তোমার সরকারি দলের রাজনীতি তো করে। এইটুকু শুধু বলুন যে তার ব্যক্তিগত কাজে সে পুলিশের দ্বারস্থ হচ্ছে, আবার সেই একই ঘটনায়, একই রকম ঘটনায় সে আবার আন্দোলন করছে। আমি একটা খুব বড় আন্দোলনের সময় দেখেছি যে সে বাইরে পুলিশের বিরুদ্ধে এরকমই একটা প্রাপ্তবয়স্ক মহিলার একটি একদম পরিষ্কার বলে একটা মুসলমান ছেলের সাথে চলে গেছে। রিজয়নুরের ঘটনায় বলুন না, আমি পরিষ্কার করে বলছি না, যা হয়েছে। তো সেখানে চলে গেছে, তারপরে মারা গেছে, এসব নানা রকম। ওইটা যখন রিজওয়ানি বললে ওটা একটা ঐতিহাসিক ঘটনাই হয়ে গেছে। এটা মানে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, অথচ তার ব্যক্তিগত রাজনৈতিক আন্দোলন যারা করছে আলাদা কথা, তো আমাদের সমাজকর্মী সেই সময়ের মানুষজন আন্দোলন করেছে। এবারে সব আরও অন্যান্য লোক, তারা কখনো পুলিশের কাছে তাদের কোনো ব্যক্তিগত ঘটনায় তারা, আমরা দেখেছি পুলিশের কাছে এরকমই ঘটনায় তারা সাহায্য চেয়েছে এবং সে সাহায্য পেয়েওছে। তারপরে আবার যখন মানে সার্বিকভাবে মানে সামাজিক আন্দোলন চলছে, তখন পুলিশকে এই জন্যই দোষারোপ করছে। তাই এই জিনিসটা আমরা দেখেছি, বুঝলে তো। কাজেই এই তোমার যখন এই গালমন্দ হয় না, টালমন্দ নিয়ে এখন একটা কি চলছে, এই যে ভেরি রিসেন্ট একটা অডিও ক্লিপ প্রকাশ হয়েছে, পুলিশকে গালাগালি করা হচ্ছে।
পুলিশ গালাগালি খায়, বিরোধী দল পুলিশকে গালাগালি করে, সরকার দল সরকারের দল পুলিশকে গালাগালি করে। এই যে কথোপকথনটা ভাইরাল হলো, এই ভাইরাল তো দুজনের একজন করতে পারে, হ্যাঁ, তার বাইরে তো যাবে না। একটা ফোন থেকে কথা হচ্ছে আর একটা ফোনে কথা হচ্ছে, তার মানে দুটো ফোনের মধ্যে লিমিটেড। এটা প্রকাশ্যে আনলো কি? যে গালাগালি দিচ্ছে সে করবে না? না, যে তার গালাগালি করার কথা নয়। করার কথা নয়, যে গালাগালি খাচ্ছে তারই যদি হয় তার তরফ থেকে হবে। সেটা কি ঠিক? না, অনুব্রতর দুঃসাহস সেটা তো সবাই জানে, ও কি আছে, কিন্তু আমি বলছি পুলিশ অফিসার হিসেবে, কি নাম জানো ছেলেটির, তো লিটন বোধহয়, তো পুলিশ অফিসার হিসেবে এইটা কিন্তু ঔচিত্যের মধ্যে পড়ে না যে তুমি রেকর্ড করেছো ঠিক আছে, কিন্তু সেটা তার ফোন থেকে সে তো এই ভাইরাল কি করে হলো এটাও কিন্তু তদন্তাধীন এনকোয়ারির বিষয় কিন্তু হওয়া উচিত, হয়েছে বোধহয়। এইটা তো কোনো খুব ব্যতিক্রমী ব্যাপার নয় কিন্তু। আচ্ছা, এই ধরনের খিস্তিটা একটু মারাত্মক। আমি যেটা প্রথমে মানে বিপ বিপ ছাড়া যেটা শুনেছি সেটা খুব মারাত্মক। এটা ভদ্রলোকের মুখ নিঃসৃত হতে পারে না, কোনো শিক্ষিত, কিন্তু সাবলটান রাজনীতিতে এগুলো সবই সম্ভব। পুলিশের চাকরি এত দিনের জীবনে কোনোদিন কোনো ভয় পেয়েছো? দেখো একটা কথা বলি, ভয়টা কোনোদিন সেরকম করে হয়নি। যদি বলো রাজনৈতিক ভয়, এটা কোনোদিন আমার ছিল না। আমি এরকম মনে করেছি যে যখন আমি পুলিশের চাকরিতে এসেছি তখন আমি অন্যান্য বিভিন্ন ওসি, বিভিন্ন সাব ইন্সপেক্টরদের যত সিপিএম মানে বামপন্থী প্রেমী হিসেবে দেখেছি, আমি তত প্রেমী ছিলাম না। আমার অনেক বামপন্থী ইউনিভার্সিটি জীবনে বন্ধুবান্ধব ছিল, তাদের সাথে খুব দৈবাত কথাবার্তা, এমনি কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানে দেখা হলে কথা বলতাম। আমি নিজেকে কখনো এরকম করে করিনি যে আমি বামপন্থী মানুষ এবং বামপন্থী সরকার আছে বলে আমি বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছি। কোনোদিন সরকার বদলের পর সেরকমই ধারণা ছিল যে এ সরকার বদলেছে, একে বোধহয় ডোবাবে, মানে গেল, কলিগদের মধ্যে ধারণা ছিল। তারপরে তো আমি ভবানীপুরেরও ছিলাম, বুঝলে, ভবানীপুর মানে একদম আমাদের ক্যাপিটাল, মুখ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সি, ঠিক আছে। তা আমি এরকম মানসিক প্রস্তুতি ছিলাম, বরং ভবানীপুরে আসার পর আমি নিজেও একটু শেষ পর্যন্ত কোনো ঝামেলা বা ঝঞ্ঝাট কিছু হয়েছিল না, কিচ্ছু হয়নি। এবং ফ্যান্টাস্টিক। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, মুখ্যমন্ত্রীর কাছে আমি নিজে দেখা করতে যাই একটা অনুষ্ঠানের কারণে। তা ওখানে বাড়িতে পৌঁছে গেছি, উনি তখন ওই আসলেন। তা নামার পরে আমাকে দেখে ন্যাচারালি, আমাকে তো কোনোদিন দেখেনি, বললাম যে আমি ওসি ভবানীপুর, আপনার সাথে দেখা করতে এসেছি। তো আমাদের মুখ্যমন্ত্রীরও ফার্স্ট রিয়াকশন, ও সে বামপন্থী ওসি। হ্যাঁ, তো আমি যখন পরে তদন্ত শুরু করলাম, বুঝতে চেষ্টা করলাম, জানতে চাইলাম, তো তখন বুঝলাম যে ওই ঘরেও আলোচনা হয়েছে এবং তখন যারা তৃণমূলের, আমার সাথে যেসব তৃণমূল নেতৃত্বের যোগাযোগ দেখা হয়েছিল বউবাজারে, আমার স্ট্রিটে, জোড়াসাঁকোতে, তারা সবাই বলেছে যে বুদ্ধদেব বামপন্থী নাকি কোনো কথা না, যখন আমরা বিরোধী রাজনীতি করছি উই গট ইম্পার্সিয়াল সার্ভিস। সেটাই ইম্পর্টেন্ট। ইম্পার্সিয়াল ও তো কোনোদিন আমরা মনে হয়নি যে সিপিএম এর কোনো কাজ করছে। আমাদের শেষ করার সময় হয়ে এসেছে।